বন্ধুরা আজকের রেসিপি রসমালাই মিষ্টি। আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা 1 লিটার দুধ আমি বাটিতে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, তারপরে নাড়াচাড়া করছি। এবার এটা আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। একটা বাটিতে 3 চামচ ভিনিগার, হাফ কাপ জল রেডি করে রেখেছি। দেখুন দুধটা যখন ফুটে উঠল ভিনিগারটা দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো ওয়েট করলেই ছানাটা কেটে যাবে। একটু নাড়াচাড়া করলেই দেখুন ছানার জলটা সবুজ হয়ে যাবে বা হালকা গ্রিন কালার হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে আমাদের ছানাটা কাটানো হয়ে গেছে। হাতা দিয়ে একটু নাড়িয়ে দেবো, তাহলে ছানাটা ভীষণ নরম হবে। এইভাবে একটু করে দিলে, নাড়িয়ে দিলে হাতা দিয়ে, ছানাটা ভীষণই নরম হয় আর ছানাটা বেশ থোকা মতো হয়। দেখুন জলটা কি সুন্দর একটা কালার লাগছে, ছানা একদম পারফেক্ট কেটে গেছে। এবার একটা সাদা কাপড়ের ওপর ছানাটা ঢেলে দিলাম জলটা ছাঁকানোর জন্য। আমি এখানে ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নেব। আপনারা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। ছানার জলটা ফেলে দিলাম। বন্ধুরা এই ছানার জল দিয়েও কিন্তু পরে আবারও ছানা কাটানো যায়। মানে এই জলটাকে রাখতে হবে ভালো করে, ঠান্ডা করে কাঁচের বয়ামে রাখতে হবে। তারপরে পরে এই জল দিয়ে আবারও ছানা কাটানো যায়। ছানাটা 2 ঘন্টার জন্য এখানে বেঁধে রাখলাম। দেখুন টপ টপ করে জল পড়ছে। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা, একদম জল শুকিয়ে গেছে। দেখুন ছানাটা একদম ঝরঝরে হয়ে গেছে। কত সুন্দর প্রসেস বন্ধুরা, খুব ইজি প্রসেসে দেখাচ্ছি। দেখুন পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই রসমালাই বানাতে পারবেন। দেখুন হাতের তালু দিয়ে ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। ছানাটা আমার পুরো টাইম লেগেছে মাখতে 7 থেকে 8 মিনিট। আপনারাও কিন্তু একটু ধৈর্য ধরে মাখবেন, তাহলে রসমালাইয়ের যে ছোট ছোট রসগোল্লা, মিনি রসগোল্লা খুব সুন্দর হবে, টপা টপা হয়ে ফুলবে, ঠিক মার্বেল গুলির মতো। আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো এইভাবে হাতের তালু দিয়ে মেখে নেব। তারপরে যখন দেখবেন হাতে লাগছে না বা থালাতেও আর লেগে নেই, আমি যে থালাটায় দেখুন মাখছি একটুও কিন্তু লেগে থাকবে না, তখন বুঝে নিতে হবে ছানাটা পারফেক্ট মাখা হয়ে গেছে। দেখুন একটুও নেই বন্ধুরা। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। রসমালাইয়ের রসগোল্লা ছোট্ট ছোট্ট হয়। এবার আমি এখানে গোল গোল করেছি, আপনারা আপনাদের পছন্দের মতো শেপ করে নেবেন, চাইলে লম্বাও করতে পারেন। হাতে তালু দিয়ে গোল গোল করে নিলাম, একদম ছোট্ট ছোট্ট মার্বেল গুলির মতো ছানার বলগুলো করে নিলাম। একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাফ বাটি চিনি দিলাম আর 500 গ্রাম মতো জল দিলাম। চিনির শিরাটা পাতলা করে করব, কারণ রসমালাইয়ে কিন্তু আবারও মিষ্টি পড়বে। এবার যখন চিনির শিরাটা ফুটে গেল, তখন আমি এখানে ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। ছানার বলগুলো এক এক করে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি এখানে সব ছানার বলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকাটা আবারও খুলে দেবো। খুলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করেই রেখে দিলাম। টোটাল আমার 15 থেকে 20 মিনিট রসগোল্লাটা করতে লেগেছে। বন্ধুরা দেখুন রসগোল্লার যা সাইজ করেছিলাম, ছানার যা বলগুলো তার থেকে ডাবল হয়ে গেছে। আর একটা প্রসেস জেনে রাখুন, যখন দেখবেন এই রসগোল্লাগুলো নিচে ডুবে গেছে চিনির শিরাতে, তখন বুঝবেন যে রসগোল্লাগুলো পারফেক্ট হয়েছে। এবার নামিয়ে রেখে আর একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দুধ দিয়ে দিলাম 1 লিটার। 1 লিটার দুধ দিয়ে দিলাম। এবার গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন দেখলাম গরম হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেবো একটু। দেখুন রসগোল্লাটা আরেকবার দেখাচ্ছি, একদম কিন্তু চিনি শিরাতে নিচেই বসে আছে, তার মানে রসগোল্লাগুলো পারফেক্ট হয়েছে। 100 গ্রাম মিল্ক পাউডার নিয়ে নিলাম বা 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিলাম। একটু লিকুইড দুধ তুলে ভালো করে পাউডার দুধটাকে গুলে দিয়ে দিলাম। তবে এখানে চেষ্টা করবেন একটু হলেও মিল্ক পাউডার দিতে বা গুঁড়ো দুধ দিতে, তাহলে কিন্তু রসমালাইয়ের টেস্টটা দারুণ হবে। 4টে ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু কেশর দিয়ে দিলাম। কেশর আমি খুব হালকা দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম আর আমন্ড বাদাম ভালো করে ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। তবে বাদামটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, যদি পছন্দ না হয় দেবেন না। এবার ভালো করে নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচেই লেগে যেতে পারে। এবার মালাইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার দেখুন মিনি রসগোল্লাগুলো কি দারুণ দেখতে লাগছে। আমি রস থেকে ভালো করে হাত দিয়ে চিপে তুলে রেখেছি। মালাইটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি এবার দেখুন মালাই দেখতেই পাচ্ছেন, এই যে হাতাতে লেগে গেছে। এবার মিনি রসগোল্লাগুলো দিয়ে দিলাম। মিনি রসগোল্লাগুলো দিয়ে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে ভালো করে মানে মালাইটা
রসগোল্লার মধ্যে অবজার্ভ করে যায়। কত সুন্দর বন্ধুরা দেখতে লাগছে দেখুন। এবার এইভাবে ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। তবে খুব বেশি গাঢ় করা যাবে না, গাঢ় করে দিলে কিন্তু পায়েস হয়ে যাবে, তাহলে আর রসমালাই থাকবে না। বন্ধুরা আপনারাও এইভাবে বানাবেন, অসাধারণ খেতে হয়েছিল। যদি আপনি বাড়ির লোককে না বলেন যে আপনি নিজে হাতে বানিয়েছেন, বাড়ির লোক কিন্তু বুঝতেই পারবেন না, এত অপূর্ব টেস্ট, মনে হবে আপনি দোকান থেকেই কিনে এনে খাচ্ছেন। তবে এইভাবে যদি বাড়িতে বানান সকলেই কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। আমি 4টে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে, ব্যাস আর 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, তারপরেই গ্যাসটা আমি অফ করে দেবো। এর থেকে বেশি কিন্তু যদি গাঢ় করা হয় তাহলে কিন্তু একদম পায়েসের মতো বসে যাবে। তো এবার গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। কারণ রসমালাইয়ের দুধটা কিন্তু একটু হালকা লিকুইডই থাকে, সেটাই কিন্তু খেতে ভালো হয়। গ্যাস অফ করে দিলাম বন্ধুরা। এবার আমি একটু ডেকোরেশন করে নেব, আপনারা আপনাদের পছন্দের মতো ডেকোরেশন করে নেবেন। বন্ধুরা অপূর্ব একটা অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।